হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আমরা যারা নিয়মিত হরিনাম জপ করি তাদের জীবনে একটি বিষয় প্রায়ই দেখা যায়। মালা হাতে নিয়ে জপ শুরু করার কিছুক্ষণ পরেই চিত্ত আর নামের মধ্যে স্থির থাকে না। মুখে উচ্চারিত হচ্ছে হরে কৃষ্ণ, কিন্তু অন্তরে কখনো সংসারের চিন্তা, কখনো অতীতের কোনো ঘটনা, কখনো ভবিষ্যতের আশঙ্কা, আবার কখনো কোনো ব্যক্তিকে কেন্দ্র করে রাগ, অভিমান কিংবা দুশ্চিন্তা চলতে থাকে। তখন মনে প্রশ্ন জাগে, আমি এতদিন ধরে হরিনাম জপ করছি, তবুও আমার মন কেন ভগবানের এই দিব্য নামে স্থির হচ্ছে না? এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হরিনাম কেবল মুখের উচ্চারণ নয়। হরিনাম হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের পুনরায় সম্পর্ক স্থাপন। আজ আমরা শাস্ত্রের আলোকে জানার চেষ্টা করব, কেন জপের সময় আমাদের চিত্ত বারবার অন্যদিকে চলে যায় এবং কিভাবে ধীরে ধীরে সেই চিত্তকে শ্রী নামের মধ্যে নিবন্ধ করা যায়। চিত্তের চঞ্চলতা জীবের স্বাভাবিক সমস্যা। শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুন শ্রীকৃষ্ণের কাছে নিজের মনের অবস্থার কথা প্রকাশ করে বলেছেন, চঞ্চল হি মনোকৃষ্ণ, অর্থাৎ হে কৃষ্ণ, আমার মন অত্যন্ত চঞ্চল, অস্থির এবং তাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। লক্ষ্য করুন, এই কথা কোনো সাধারণ মানুষের নয়। অর্জুনের মতো মহাপুরুষও নিজের মনের চঞ্চলতার কথা শ্রীকৃষ্ণের কাছে স্বীকার করেছেন। অতএব জপের সময় মন বিচলিত হলে প্রথমেই মনে করা উচিত নয় যে আমার মধ্যে ভক্তি নেই, বরং বুঝতে হবে চিত্তকে কৃষ্ণমুখী করার জন্য নিয়মিত সাধনার প্রয়োজন। ভক্তির পথ হচ্ছে চিত্তের সেই স্বাভাবিক বহির্মুখী প্রবাহকে ধীরে ধীরে কৃষ্ণের দিকে ফিরিয়ে আনা। মন কেন বারবার বিষয়ের দিকে চলে যায়? এর একটি প্রধান কারণ হচ্ছে আমাদের চিত্ত দীর্ঘদিন ধরে জড় বিষয়ের প্রতি আসক্ত। আমরা যা দেখি, যা শুনি, যা চিন্তা করি, যাদের সঙ্গে আলোচনা করি, সবকিছু আমাদের চিত্তে ছাপ সৃষ্টি করে। দিনের অধিকাংশ সময় যদি আমাদের চিন্তা থাকে ধনসম্পদ, সম্মান, সংসার, প্রতিযোগিতা, ইন্দ্রিয় সুখ, অন্যের দোষ এবং নিজের ভবিষ্যৎ নিয়ে, তাহলে জপের সময় হঠাৎ করে সেই সমস্ত চিন্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এমনটা প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। কারণ চিত্ত যেদিকে দীর্ঘদিন ধরে অভ্যস্ত হয়েছে, প্রথমে সেদিকেই ফিরে যেতে চাইবে। তাই সাধনার উদ্দেশ্য মনকে জোর করে শূন্য করে দেওয়া নয়। সাধনার উদ্দেশ্য হচ্ছে চিত্তকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করা। এখানেই একজন সাধকের প্রকৃত অনুশীলন। জপ করতে করতে যদি বুঝতে পারেন আমার মন আর নামের মধ্যে নেই, তাহলে নিজের ওপর বিরক্ত হবেন না। চিত্তকে পুনরায় শ্রী নামের শ্রবণে নিবন্ধ করুন। আবার মন চলে গেল, পুনরায় ফিরিয়ে আনুন। আবার চলে গেল, আবার ফিরিয়ে আনুন। এইভাবে বারবার চিত্তকে শ্রী নামের দিকে ফিরিয়ে আনার নামই হচ্ছে সাধনা। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অভ্যাসেন তু কন্তেয় বৈরাগেন চ গৃহ্যতে, অর্থাৎ অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এখানে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, অভ্যাস এবং বৈরাগ্য। অর্থাৎ বারবার কৃষ্ণের দিকে মনকে ফিরিয়ে আনা এবং যে বিষয়গুলো চিত্তকে কৃষ্ণ থেকে দূরে সরিয়ে দেয় সেগুলির প্রতি আসক্তি ধীরে ধীরে হ্রাস করা। শ্রীনাম জপের সময় শুধু উচ্চারণ নয়, শ্রবণও করতে হবে। হরিনাম জপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে শ্রবণ। আমরা যখন উচ্চারণ করি হরে কৃষ্ণ, তখন নিজের মুখে উচ্চারিত সেই শ্রীনাম নিজের কর্ণ দিয়ে শ্রবণ করতে হবে। অর্থাৎ জিহ্বা উচ্চারণ করবে এবং কর্ণ সেই নাম গ্রহণ করবে। মনকে কৃষ্ণের কাছে আনার জন্য এটি অত্যন্ত কার্যকর সাধনা। কারণ মনকে আমরা সবসময় সরাসরি নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা অত্যন্ত চেষ্টা করতে পারি আমি আমার নিজের উচ্চারিত কৃষ্ণ নাম শুনব। এই শ্রবণ ক্রমে চিত্তকে শ্রী নামের সঙ্গে যুক্ত করতে সাহায্য করবে। গৌড়ীয় বৈষ্ণব দর্শনের অন্যতম প্রধান সিদ্ধান্ত হচ্ছে নাম এবং নামই অভিন্ন। অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম কেবল কৃষ্ণকে স্মরণ করার একটি মাধ্যম মাত্র নয়, কৃষ্ণ তার নামের মধ্যে স্বয়ং বর্তমান। এই কারণে শ্রী চৈতন্য মহাপ্রভু
তার শিক্ষা অষ্টকে বলেছেন, নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিত নিয়মিত স্মরণেন কালহ। অর্থাৎ ভগবান তার বিভিন্ন নামের মধ্যে নিজের সমস্ত শক্তি অর্পণ করেছেন। তাহলে আমরা যখন হরিনাম জপ করছি তখন আমাদের মনকে কেবল একটি শব্দের উপর স্থির করার চেষ্টা করছি না, আমরা স্বয়ং শ্রীকৃষ্ণের নামের আশ্রয় গ্রহণ করছি। এই উপলব্ধি যত গভীর হবে, জপের প্রতি আমাদের শ্রদ্ধাও তত বৃদ্ধি পাবে। এখন জপের সময় মনোযোগের অভাবের আর একটি কারণ নামের প্রতি অপর্যাপ্ত শ্রদ্ধা। আমরা অনেক সময় জপকে দৈনন্দিন কর্তব্যের মতো পালন করি। মালা হাতে নিলাম, নির্দিষ্ট সংখ্যক নাম সম্পন্ন করলাম, তারপর মালা রেখে দিলাম। কিন্তু অন্তরে যদি এই ভাব না থাকে যে এই সময়টি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ, কারণ এই সময় আমি শ্রীকৃষ্ণের নামের সান্নিধ্যে রয়েছি, তাহলে জপ যান্ত্রিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জপের পূর্বে অন্তরে একটি প্রার্থনা করা যেতে পারে। হে কৃষ্ণ, আমার চিত্ত অত্যন্ত চঞ্চল, আমি আপনার নামের প্রকৃত মহিমা উপলব্ধি করতে পারিনি। আপনার কৃপায় আমাকে এমন শক্তি দিন যাতে আমি মনোযোগ সহকারে আপনার নাম শ্রবণ ও কীর্তন করতে পারি। এই বিনয় সাধকের চিত্তকে কোমল করে তোলে। তাই চিত্তকে কৃষ্ণমুখী করতে হলে জপের বাইরের জীবনও শুদ্ধ করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নির্দিষ্ট সময়ে জপ করলেই হবে না। আমাদের শ্রবণ কি, আমাদের আলোচনা কি, আমাদের সঙ্গ কাদের সঙ্গে, আমাদের অবসর সময় কিভাবে অতিবাহিত হয়, আমাদের চিন্তার প্রধান বিষয় কি, এই সবের প্রভাব জপের ওপর পড়ে। শ্রীমদ্ ভাগবতে সাধু সঙ্গ এবং কৃষ্ণ কথা শ্রবণের মহিমা বারবার প্রকাশিত হয়েছে। যে ব্যক্তি নিয়মিত কৃষ্ণ কথা শ্রবণ করেন, বৈষ্ণবদের সঙ্গ গ্রহণ করেন এবং ভক্তিমূলক জীবনযাপন করেন, তার চিত্ত ধীরে ধীরে কৃষ্ণমুখী হতে থাকে। তাই যদি আমরা চাই জপের সময় কৃষ্ণের প্রতি মনোযোগ বৃদ্ধি পাক, তাহলে জপের বাইরেও আমাদের জীবনকে কৃষ্ণ কেন্দ্রিক করতে হবে। মন চলে যাওয়াকে ব্যর্থতা মনে করবেন না। এখানে একটি গভীর কথা মনে রাখা প্রয়োজন। জপের সময় আপনার মন একবারও অন্যদিকে যাবে না, এমন অবস্থায় পৌঁছানোই একমাত্র সাফল্য নয়, বরং মন যখনই কৃষ্ণ থেকে দূরে চলে যায় তখনই তাকে পুনরায় কৃষ্ণের কাছে ফিরিয়ে আনা, এটাই সাধনার বাস্তব অনুশীলন। আজ হয়তো 10 বার মন চলে গেল, আপনি 10 বার ফিরিয়ে আনলেন। আগামীকাল হয়তো 50 বার মন চলে যাবে, তবুও 50 বার ফিরিয়ে আনবেন। কৃষ্ণের নাম ত্যাগ করবেন না, কারণ সাধনার পথে স্থায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একদিন এই চিত্তই কৃষ্ণের জন্য আকুল হবে। শ্রীনামের সাধনা ধীরে ধীরে হৃদয়কে পরিশুদ্ধ করে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষা অষ্টকমে বলেছেন, চেতো দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম। অর্থাৎ শ্রীনাম চিত্তের দর্পণকে পরিশুদ্ধ করে। অর্থাৎ আজ যে চিত্ত জড় বিষয়ের মধ্যে ছুটে বেড়াচ্ছে, সেই চিত্তই সাধনার মাধ্যমে একদিন কৃষ্ণের প্রতি আকৃষ্ট হতে পারে। তাই আজ আপনার জপে মনোযোগ কম, এই কারণে হতাশ হবেন না, বরং প্রতিদিন নিষ্ঠার সঙ্গে নাম গ্রহণ করুন, শ্রবণ করুন, বৈষ্ণব সঙ্গ করুন, কৃষ্ণ কথা শ্রবণ করুন, অপরাধ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করুন এবং সর্বোপরি শ্রী নামের কাছে কৃপা প্রার্থনা করুন। হে প্রিয় ভক্তবৃন্দ, হরিনাম জপের সময় মন অন্যদিকে চলে যাওয়া আমাদের সাধনার সমাপ্তি নয়, বরং সেই মুহূর্তেই আমাদের সামনে একটি সুযোগ আসে। আমরা কি আবার কৃষ্ণের কাছে ফিরে যাব? যখন মন সংসারের দিকে চলে যায় তখন তাকে কৃষ্ণের কাছে ফিরিয়ে আনুন। যখন মন অতীতের দিকে চলে যায় তখন তাকে কৃষ্ণের কাছে ফিরিয়ে আনুন। মন যখন ভবিষ্যতের চিন্তায় অস্থির হয়ে ওঠে তখন তাকে কৃষ্ণের নামের আশ্রয়ে ফিরিয়ে আনুন। আর যখন মনে হবে আমার দ্বারা কিছুই হচ্ছে না, তখনও নাম ত্যাগ করবেন না, কারণ আমাদের সাধনার শক্তি কেবল আমাদের নিজের যোগ্যতার উপর নির্ভর করে না, শ্রী নামের কৃপায় আমাদের প্রকৃত আশ্রয়। তাই আজ থেকে যখন মালা হাতে নেবেন, শুধু সংখ্যা পূর্ণ করার জন্য নয়, শ্রীকৃষ্ণের নামকে শ্রবণ করার জন্য নাম গ্রহণ করুন। মনে রাখবেন, মনকে কৃষ্ণের কাছে ফিরিয়ে আনার প্রতিটি প্রচেষ্টায় ভক্তির পথে একটি পদক্ষেপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ।